হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা টি শার্ট ডিজাইন দেখাবো। কথা না বলে শুরু করতেছি, দেখতে থাকুন। প্রথমে আমি একটা গেঞ্জির শেপ নিয়ে নিলাম। গেঞ্জির শেপ নেওয়ার পরে আপনার গেঞ্জির শেপটা অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে নিতে হয়। এখন এই ডিজাইনটা দেখুন। তো একটা গোল অ্যারো নিয়ে নিলাম। নেওয়ার পরে এটার উপরে আমি একটা লোগো সিস্টেম বানাবো। তো দেখতে থাকুন। আমি একটা অ্যাঙ্কর টুল থেকে একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এটাকে ডিজাইন আকারে করে নিব। তো দেখতে থাকুন কিভাবে করতেছি। ডাবল করে দিলাম, কন্ট্রোল ডি মারলাম, অটো হয়ে গেল। শেষ, শেপটা আমার নেওয়া শেষ। এখন মাঝখানাটা ছিল, এটাও আমি সরিয়ে দিলাম। আমার পুরো শেপটা নেওয়া শেষ। এখন আমি শেপটাকে কালারিং করব। তো কালারিং করতে গেলে আমার পুরো শেপটার চতুর্পাশে বেশি আছে, আমি পুরো শেপটাকে ক্লিপিং মার্কস করব। কালারটা করে নেই, তারপরে ক্লিপিং মার্কস করব। বিভিন্ন কালার দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, যেটা ইচ্ছা। আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে করবেন। এটা হলে স্ট্রোকটা কালারিং করবেন। দেখুন আমি আলাদা আলাদা কালার করে নিলাম। শেষ, আমার কালার করে শেষ। এখন আমি ক্লিপিং মার্কস করব। আপনার পুরো শেপটা মিডল পয়েন্ট রাখতে হবে। এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে আপনার ক্লিপিং মার্কসটা ঠিকরকম হবে না। তো এখন ব্যাকগ্রাউন্ড, আপনার তো একটা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে যদি আমরা রাখতে হয় তাহলে আপনার পিছনে যে অ্যারোটা আছে, অ্যারোটাকে আপনি একটা কালার করে নেবেন। করে নেওয়ার পরে যে কোনো একটা কালার দিবেন আপনি ব্যাকগ্রাউন্ডে। এই যে কালারটা করে নেবেন। করে নেওয়ার পরে আপনার যেই পিছনের যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আপনি উপরে উঠিয়ে দিবেন। পিছনের এই যে কালার শেপ আমি আউট করে দিয়েছিলাম, এখন কালার শেপ নিয়ে আসছি। আনার পরে এখন আমি উপরে আরেকটা রাউন্ড লেয়ার করব। করার পরে ওইটার স্ট্রোকটারে ব্লক করে দিব। ব্লক করার পরে আমি এখন ক্লিপিং মার্কস করব। দেখুন ক্লিপিং মার্কস করে ফেললাম। আমার অ্যারোর মধ্যে চলে আসলো পুরো ডিজাইনটা। এখন আমি ডিজাইনটা টি শার্টের উপরে নিয়ে যাব। ডিজাইনের পুরো টি শার্টের উপরে ডিজাইনটা আপনার শেপ মতো আপনি দিয়ে নেবেন, আপনার যতটুকু সাইজ। আমি এখন যেই ডিজাইনটা দিছি এটা আপনি গুগল থেকে নেবেন। এটার একটা লোকেশন আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, লিঙ্কটা। ওই লিঙ্ক থেকে আপনি নিয়ে নেবেন। ওই লিঙ্কে ঢুকলে আপনি অনেক পাবেন, ওখান থেকে আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। শেপটা দিলাম, দেওয়ার পর আপনি সাইজ করে দিয়ে নেবেন। দেওয়া শেষ। এখন আমি লিখব। আমি আপনারা আপনাদের যে কোনো কোম্পানির নাম দিতে পারেন, আপনাদের যে কোনো পার্সোনাল নাম দিতে পারেন। তো আমি আমার পার্সোনাল নামটা দিয়ে দেখাচ্ছি।
এই যে উপরে এখন আমি যে আমার রাউন্ড ডিজাইনটা আছে, রাউন্ড ডিজাইনটার উপরে লেখাটাও আমি রাউন্ড করে দিয়ে দিব। তো দেখতে থাকুন কীভাবে দিচ্ছি। কালারটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, আপনার যেটা টি শার্ট যেই কালার থাকে ওই কালারের সাথে ম্যাচ করে আপনাকে দিবেন। তো আমি যেমন ব্ল্যাক একটা টি শার্ট ডিজাইন করতেছি, ব্ল্যাকের উপরে হোয়াইট কালার, তারপর ইয়েলো কালার, এগুলো ভালো মানায়। তো আমি কালারটা দিয়ে দেখতেছি যে কোন ধরনের কালারটা এখানে ম্যাচ হবে। তো আমি দেখতেছি যে হোয়াইট কালারটাই ভালো মানাচ্ছে, হোয়াইট কালারটাই দিচ্ছি। লেখাটার স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোক দিলে একটু হাইলাইট হবে। শেপটা একটু কমে নিলাম। এখন আমি লেখাটা রাউন্ড করব। ইফেক্টে যাবেন, ওয়ার্পে যাবেন, আর্টতে যাবেন, যাওয়ার পরে রাউন্ড দিবেন। রিভিউতে ক্লিক করলে আপনার এটা রাউন্ডটা ওখানে শো করবে। আর যতটুকু পরিমাণে আপনার রাউন্ডটা শেপ করবেন ততটুকু পরিমাণে এখানে দিবেন। তো আমি 93% দিলাম। এখন আপনার দুই দিকে টাইনে আপনার শেপ মতো আমি ওখানে বসায় দিবেন। তো দেখুন আমার শেপ মতো বসানো শেষ। তো শেষ আমার লেখার রাউন্ডটা দেওয়া। এখন আপনি নিচে যে কোনো নাম দিতে পারেন, আপনার কোম্পানি অথবা যে কোনো নাম দিতে পারেন। আমি এখন আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। চ্যানেলের নামটা দিলাম। এখন এই কালারটা আমি টি শার্টের কালারের সাথে ম্যাচ করে এই কালারটা আপনি দিবেন। তো আমি কালারটা দিলাম। এখন গোল্ডেনটা আসে না, এই জন্য আমি আবার এটা হোয়াইট কালারের দিলাম। হোয়াইট কালারটাই কালোর উপরে ভালো ম্যাচ করবে, এই জন্য দিয়ে দিলাম। আমার ARS গ্রাফিক ডিজাইন। ভালো থাকবেন। ARS চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন পরবর্তী এমন ভালো ভালো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।